3 ঘন্টার বৃষ্টিতে সিলেটের নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম গঠন করেছে। বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সিলেটে এই সময় কি অন্যান্য বছরের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত হলো এবার? ঠিক কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, আর জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপে নাগরিকরা সন্তুষ্ট কিনা? মাশায়েক, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাতে সিলেটে তেমন বৃষ্টিপাত হয়নি। সকালে 12টা পর্যন্ত আসলে তেমন বৃষ্টিপাত হয়নি। 12টার পরে 12টা থেকে বেলা 3টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ 3 ঘন্টার বৃষ্টিপাতে কিন্তু সিলেট নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু নাগরিক ভোগান্তি চরমেই পৌঁছেছে। ইতিমধ্যেই কিন্তু সিলেট নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে। আমরা সিলেট নগরীর বিভিন্ন এলাকা আসলে ঘুরে দেখেছি। বিশেষ করে সিলেট নগরীর যে শাহপরান, মেজর টিলা, সিলেটের অন্যান্য যে এলাকা বঙ্গবীর এবং উসমানী হাসপাতাল এলাকা থেকে নিয়ে বিভিন্ন এলাকা আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই 3 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে, 156 মিলিমিটার বৃষ্টিপাত আসলে তারা রেকর্ড করেছে। এর আগের 24 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আসলে এই যে সময়টা সিলেটে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি কিনা আমরা আবহাওয়া অধিদপ্তরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছে যে অন্যান্য বছরের মতোই আসলে এবার বৃষ্টিপাত আসলে হচ্ছে। এবং সিলেট যেহেতু মেঘালয় রাজ্যের পাশাপাশি অবস্থান এবং মেঘালয় পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা থাকার কারণে এর প্রভাব একটা সিলেটেও থাকে। এবং গত 24 ঘন্টায় মেঘালয়ে কিন্তু 402 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সিলেটের যে বন্যার একটা আগাম সংখ্যার কথা বলা হচ্ছে, সিলেটে কিন্তু এখনো পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি কোথাও সৃষ্টি হয়নি। এবং সিলেটের যে নদ নদী, সেই নদ নদীর পানিও কিন্তু আসলে বিপদ সীমার বাইরে কিন্তু এখন যায়নি। এবং আমি যদি এই মুহূর্তে সিলেটের একটু পরিস্থিতি আপনাদেরকে যেখানে চেষ্টা করি, মশলদারে আসলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আমরা খবর পেয়েছি এবং জলাবদ্ধতার খবর পেয়েছি। এবং সিলেটের যে নদ নদী এখনো পর্যন্ত বিপদসীমার অতিক্রম করেনি। তবে সিলেটের সুরমা এবং খানাইঘাট পয়েন্ট, সুরমা নদীর, সেটি কিন্তু নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও কাছাকাছি রয়েছে। শঙ্কা করা হচ্ছে আসলে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে রাতের ভিতরেই কিন্তু সিলেটের নদ নদী আসলে বিপদসীমা অতিক্রম করতে পারে। এই ক্ষেত্রে আসলে সিলেটের পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটের যে স্বল্পমেয়াদী একটা বন্যার সংখ্যা রয়েছে, সেই স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা কিন্তু সিলেট নগরবাসী এবং সিলেটের যে 13টি উপজেলা রয়েছে, সেই 13টি উপজেলার মধ্যে নিম্নাঞ্চলের উপজেলা, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর থেকে নিয়ে এই উপজেলাগুলোর মানুষজন কিন্তু একটু বাড়তি ভোগান্তির মধ্যেই পড়বেন। এবং সামনে যেহেতু আসলে ঈদুল আজহার একটা সময়, কুরবানির পশু বেচা কিনা রয়েছে, সেটি নিয়েও আসলে এই বন্যা যদি আসলে সৃষ্টি হয় তাহলে একটা কিন্তু শঙ্কার মধ্যেই কিন্তু পড়ে যাবে। তো এই ছিল সিলেট থেকে আসলে আমার কাছে সর্বশেষ।